আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইনসাইটর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। আমরা বলেছিলাম ইয়াং জেনারেশনের প্রশ্নের উত্তর জানবো র্যাপিড ফায়ার। আমরা একদম ছোট করে উত্তর দেবো, কারণ ওদের আরও বড় প্রশ্ন আছে, ওরা সেগুলোর উত্তরও জানতে চায়। আমি প্রথম প্রশ্ন করতে চাই, ওরা জানতে চায় ইনসাইটর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান কি ব্যথা হলেই ওষুধ খান নাকি ধৈর্য ধরেন? ধৈর্য ধরি। সেকেন্ড প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে দেশের রপ্তানির সবচেয়ে সম্ভাবনাময় বাজার কোনটি ওষুধের ক্ষেত্রে? কোন দেশকে? ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা, ভেরি ডিফারেন্ট কোয়েশ্চেন, আমিও এটা এক্সপেক্ট করিনি। ওকে, এটা যারা জানার জন্য তারা জানলো। 3 নম্বর, মানুষের ওষুধ নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা কি? ওষুধ ডেঞ্জারাস মনে করে, আসলে তা না। ওকে ওকে 4 নম্বর, ওষুধের দাম নির্ধারণের সবচেয়ে বড় ফ্যাক্টর কি হওয়া উচিত? এটা একটু খুবই এক কথায় জবাব দেওয়া ভেরি ডিফিকাল্ট। আপনি একটু চাইলে কারণ হলো যে একটা ওষুধ মনে করেন যে অত্যাধিক জটিল এবং এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল হচ্ছে না, কিন্তু তাই বলে কি আপনি এটা আনবেন না? যার প্রয়োজন তাকে ওই সে যাতে অ্যাফোর্ডেবল, সে যাতে এটা অ্যাফোর্ড করতে পারে সেই জিনিসটাও মাথায় আনতে হবে। কিন্তু তার মানে এই না যে যে রিমেডিটা কেউ ডিজার্ভ করে ওই রিমেডিটা অ্যাভেলেবল করব না। এটা কিন্তু অত্যাধিক একটা ফাইনার ব্যালেন্স। মানে হলো একটা উৎপাদক তার ওষুধ বানাবে কিন্তু ব্যবহার হবে না, তাইলে তো সে বানাবে না। সুতরাং ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে সব সময় একজন ম্যানুফ্যাকচারার চিন্তা করে এই ওষুধটা মানুষের ব্যবহারে আসবে কিনা, সে ওইভাবেই এটা প্রাইসিং করে। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, ইনোভেশন বাড়াতে সবচেয়ে বেশি কি দরকার? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্যালেন্ট নাকি নীতি সহায়তা? না, সবচাইতে দরকার হলো যে ট্যালেন্টের চর্চা, শুধু ট্যালেন্ট থাকলেই হবে না। সুতরাং হাই কোয়ালিটি এডুকেশন ইজ দ্য প্রাইমারি ডিটারমিনেন্ট ফ্যাক্টর, হাই কোয়ালিটি এডুকেশন। 6 নম্বর প্রশ্ন, একজন সফল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সবচেয়ে বড় কোয়ালিটি কি হওয়া উচিত? সবচাইতে বড় কোয়ালিটি হলো সবাই তাকে অপমান করবে, অপমান সহ্য করতে হবে। কথা শোনার অভ্যাস করতে হবে। না, কথা শোনা না, রীতিমতো তাকে অপমান করে এবং তাকে কষ্ট দেয় এবং তাকে সহ্য করতে হয়। এইদের নিয়ে আমি একটু ডিটেইলে পরে প্রশ্নটি করবো, র্যাপিড ফায়ারটি শেষ করে। 7 নম্বর প্রশ্ন, কোন জিনিসটি আপনি ওষুধ কোম্পানির অফিসিয়াল ট্রেনিংয়ে বাধ্যতামূলক করতে চান? অফিসিয়াল ট্রেনিংয়ে, ধরুন আপনাকে কোনো ট্রেনিংয়ে যদি করা হয়, কর্মীদের জন্য আপনি কোনটা বাধ্যতামূলক করতে চান? ওষুধ কোম্পানি তথা যে কোনো ব্যবসার ক্ষেত্রে জ্ঞান অর্জন, সে যে ফিল্ডে কাজ করছে সেখানে সাফিসিয়েন্ট নলেজ থাকা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, দেশে এখনই কোন ধরনের ওষুধ উৎপাদন না হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে যে রোগ নাই সেই ওষুধ তৈরি করার দরকার নাই, কিন্তু যদি মনে করেন যে খুবই নেগলেক্টেড ডিজিজ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, গোটা পৃথিবীতে হয়তো 1000 লোক রয়েছে, তার জন্য কি আমরা ওষুধ তৈরি করব? সেটা যদি বাণিজ্যিকভাবে সফল হয় তাহলেও করব। ওকে, 9 নম্বর প্রশ্ন, আপনি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যান না হতেন, আপনি কি হতেন? আমি হয়তো রিসার্চার হইতাম, গবেষক। মানে গবেষক। আমার যেটা হতে পারি নাই, আমার দুঃখ যেটা, আমি এটার চাইতে রিসার্চার হলে আমার ভালো লাগতো। ওকে, 10 নম্বর প্রশ্ন, আপনাকে যদি একদিনের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান করে দেওয়া হয়, আপনি প্রথম সিদ্ধান্ত কি নেবেন? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এইটা 1 নম্বর হলো, তাহলে প্রথমেই আমি টোটাল স্ট্রাকচারটা ঠিক করতাম এবং আপনার এবং ক্ষমতার বিকেন্দ্রিকায়ন করতাম, যাতে করে বিভিন্ন জায়গায় যেমন ধরেন ইউকেএমএইচআরে যদি বলেন, যদি একটা ইন্সপেক্টর ইন্সপেকশন করতে আসে, তাইলে ওই ইন্সপেক্টর তার ইন্সপেকশন রিপোর্ট লেখে এবং সেই অ্যাপ্রুভাল দেয়, অথবা তার সুপারভাইজার মিলে অ্যাপ্রুভাল দেয়। কিন্তু আমাদের এখানে এই দেশে সবগুলি সেন্ট্রালাইজ করা। আমরা যদি এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ডিসেন্ট্রালাইজ না করতে পারি এবং সমস্ত জায়গায় ক্ষমতায়ন এবং তাদেরকে যদি ট্রেন আপ করে, যেটা হচ্ছে এখন, ট্রেন আপ করে তাদের কাজে সক্ষমতা বাড়ানো এবং তাদের যে কাজ যে করে তার যোগ্য করে তুলতে পারে, তাকে তার রেসপন্সিবিলিটি দেওয়া উচিত এবং সেই অথরিটিও তাকে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছিল।